বাঙালির ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে দুধ সারস পিঠা। এই পিঠাটা বাংলাদেশে খুব পপুলার একটা পিঠা। ভিন্ন ধরনের পিঠা খেলেও এই পিঠার স্বাদ কিন্তু মোটেও ভোলা অসম্ভব। বাঙালিরা কিছু পারুক আর না পারুক, শীতের শুরুতে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার আইটেম কিন্তু প্রত্যেকটা বাড়িতে থাকবেই থাকবে। ভিন্ন ধরনের পিঠা খেলেও এই পিঠাটা যেমন দেখতে একেবারে ইউনিক, খেতে কিন্তু অনেকটা মজাদার ছিল। বানানোর পদ্ধতিটা একদম কুইকলি 4 থেকে 5টা ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে আপনারা ইজিলি বাড়িতে ঐতিহ্যবাহী বাংলাদেশের পপুলার দুধ সারস পিঠা বানাতে পারেন। তাহলে বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলে সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আর দেরি না করে আপনারাও কিন্তু যে যেখান থেকে দেখছেন অতি অবশ্যই বাসার মধ্যে একবার এই দুধ সারস পিঠা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি সবার মন জয় করতে পারবেন। তাহলে যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা না বাড়িয়ে ইনস্ট্যান্ট দুধ সারস পিঠা কী কী লাগছে দেখে নিই। এখানে একটা বলের মধ্যে ওই মেজারমেন্ট কাপে 1 কাপ মতো সুজি, সাথে কিন্তু 4 স্পুন অফ ময়দা, আর তারই সাথে কিন্তু 3 স্পুন অফ মিল্ক পাউডার, আর তারই সাথে সল্ট, আর হচ্ছে 3 টিস্পুন অফ সুগার। তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথলি ব্যাটার রেডি করব। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, পানিতে কিন্তু একেবারে দিলে হবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প পানি দেবেন। আর ফাইনালি ব্যাটারটা রেডি করার পর 10 মিনিটের কাছাকাছি রেস্টিংয়ে রাখতে হবে। আচ্ছা, 10 মিনিট পর আবারও ফিরে এলাম। ওপর থেকে অতি অবশ্যই ঢাকাটা অফ করে দিতে হবে। এতক্ষণে অতি অবশ্যই সুজির কোয়ান্টিটিটা বেড়ে গেছে, মানে সুজিটা কিন্তু একদম সফট রয়েছে। এস্টে দিতে হবে একটা ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতেও পারেন, বাট ডিমটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারফুল হয় এবং পিঠাগুলো খুব ফ্লপি হয় এবং সফটনেস ভাব নিয়ে আসে। আচ্ছা, পরিমাপ হিসাবে ব্যাটারটাতেই কিন্তু 8 থেকে 9টা পিঠা হবে। সেক্ষেত্রে আমার একটা ডিমই লাগছে। আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা যদি কোয়ান্টিটি বাড়াতে চান তাহলে ডিমটা কিন্তু 2টা দেবেন। মানে আমি যে পরিমাণে ব্যাটারটা রেডি করেছি ডাবল হলে কিন্তু 2টা দেবেন। আচ্ছা, ডিমটা দেওয়ার পর ভালো করে মেশানোর পর 1/2 টিস্পুন ওপরে একটু কম ওই বেকিং সোডা অ্যাড করলাম। তারপর কিন্তু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। অনেকেই কী করেন, ডিমের একটা কাঁচা স্মেল লাগে, সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এই স্টেজে আমি এলাচের পাউডারই অ্যাড করলাম, ওই 1 চিমটির একটু বেশি। তারপরে হচ্ছে আবারও ভালো করে মেশানোর পর পিঠাগুলো যেহেতু আমাদের স্টিমে দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে 4টা কাপ রেডি করেছি। আপনারা চাইলে ছোটো ছোটো যে বাটি হয় সে বাটিতেও কিন্তু করতে পারেন, বাট এই কাপের কারণে কিন্তু মল্ট আউটটা খুব ইজিলি হয়েছে। আচ্ছা, কাপের মধ্যে রিফাইন তেল নিয়েছি। তারপরেই হচ্ছে 4টা কাপের মধ্যে খুব ভালোভাবে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে পিঠাগুলো কিন্তু একেবারে পারফেক্টলি হয় এবং কাপের মধ্যে চিপকে না থাকে। সেক্ষেত্রে আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে, ফার্স্টেই আপনাদের অয়েল ব্রাশ করে নিতে হবে। তারপরেই হচ্ছে এই যে আমি কিন্তু এখানে 1 কাপ মতো ব্যাটার দেবো না, ওই 1/2 কাপের মতো ব্যাটার দেবো। যপি হবে পিঠাগুলো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, পিঠাগুলো কিন্তু ওই পুরো ভর্তি ভর্তি কাপই হয়ে যাবে। এতটাই ফ্লপি আর এতটাই মানে ফুলকো ফুলকো হবে আর কি, ভিতর থেকে ফ্লপি এবং স্পঞ্জিও হবে খুব। এরপর স্টিমে বসানোর জন্য অতি অবশ্যই একটা কড়াই নিয়েছি। আমি এখানে ননস্টিক কড়াইটাই নিলাম, আপনারা হাঁড়ি কিংবা নর্মাল কড়াই নিলেও কোনো প্রবলেম নাই। তারপরে এখানে ওই 1.5 কাপের মতো পানি অ্যাড করলাম। আচ্ছা, তারপরেই হচ্ছে পানিটা যতক্ষণ না একটু গরম হচ্ছে, মানে ভালো করে গরম করতে হবে। এই প্রসেসটা ফেস করার জন্য ওপর থেকে ঢাকাটা অফ করে দিতে পারছি, ফ্লেম হাই ফ্লেমে রেখে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে এসেছে। এরপর হচ্ছে কাপগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে দেব, যেহেতু 4টা কাপই এখানে রেডি করে রেখেছি, তো 4টা কাপের মতোই জায়গা আছে। ওপর থেকে ঢাকা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঘড়ি ধরে আপনাদের 15 থেকে 18 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে। তো আমার কিন্তু এখানে 17 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। সেক্ষেত্রে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফ্লপি আর 1 কাপের মতো ভর্তি ভর্তি হয়েছে। দুধকাঠির মধ্যে কোনো রকমভাবে আঠালো কিংবা নরম ভাব নাই। সেক্ষেত্রে স্টেজে কী করতে হয়, পিঠাগুলো হয়ে গেছে আর কাপগুলো কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেবে যেটা করতে হবে আপনাদের, সাথে সাথে কিন্তু মল্ট আউট করলে হবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ইজিলি বেরোবে না, একটু ঠান্ডা করতে দিতে হবে। চাইলে আপনারা একটা প্লেটের মধ্যে পানি রাখবেন আর কাপগুলো বসিয়ে দেবেন, তাহলে কী হবে, ইজিলি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই যে আমি যেভাবে মল্ট আউট করছি সেভাবে চাইলেও আপনারা বের করতে পারেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো একেবারে আস্তে আস্তে মানে খুব সুন্দর শেপ দিয়েছে, আর একটাও কিন্তু ভাঙেনি। আর খুব মানে সাইজটা কিন্তু খুব দারুণ এসেছে আর একেবারে ফ্লপি হয়েছে।
আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি এখানে একটা ছোটো বাটির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছোটো বাটি নিয়েছি কাঁচের, সেক্ষেত্রে এখানে ব্যাটারটা ফার্স্টে আমাদের অয়েল ব্রাশ করে নিয়েছি আর 2টা কাপ নিয়েছি। এই যে 2টা কাপ নিয়েছি, আগের কাপের মতো একটা নিয়েছি আর শেষে একটা ছোটো কাপ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 2টা বড় কাপ আর শেষে একটা ছোটো কাপ নিয়েছি। যে পরিমাণে ব্যাটার ছিল সেটা এই যে 4টে পাত্র নিয়েছি আমি, 4টে পাত্র নিয়ে সমস্ত ব্যাটারটা হয়ে গেছে। আবারও কিন্তু পানিটা যেহেতু শুকিয়ে গিয়েছিলো ওই 1.5 কাপের মতো পানি দিয়েছি। তো ফার্স্টে আমি বাটিটা দিয়ে দেখলাম বাকি কাপগুলো কিন্তু জায়গা নিচ্ছে না, সেক্ষেত্রে আমি বাটিটা নামিয়ে দিয়ে ফার্স্টে আমাদের 3টা কাপের পিঠাগুলো বানিয়ে নেব, তারপরেই হচ্ছে শেষে বাটির পিঠাটাও আমি রেডি করে নেব। আচ্ছা, 3টে কাপের হয়ে গেছে অলমোস্ট, আর বাটির পিঠাটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, পিঠার কাজ তো রেডি, এরপর হচ্ছে আমাদের শিরা বানাতে হবে। শিরার জন্য আমাদের ফার্স্টে আমাদের একটা ক্যারামেল বানাতে হবে। আপনারা চাইলে এই শিরাটা গুড়ের মাধ্যমেও করেন, বাট চিনির মাধ্যমে করলে এর ফ্লেভারটা আলাদা হয়, গুড়ের ফ্লেভারও আলাদা হয়। এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের চয়েসের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে চিনিটা যখনই ক্যারামেলাইজ হয়ে যাবে তাই 1/2 লিটার মতো লিকুইড দুধ অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমই রাখতে হবে। তারপরেই হচ্ছে এই যে দুধটা অ্যাড করার সময় দেখবেন চিনিটা যে ক্যারামেলাইজ করেছিলাম একেবারে জমাট বেঁধে গেছে। এখানে কিন্তু কোনো দুশ্চিন্তার ব্যাপার নয়, ধীরে ধীরে কিন্তু এই ক্যারামেলাইজ মানে চিনির ফ্লেভারটাও কিন্তু দুধের সাথে গলে যাবে। আর এই যে গাঁটলি ভাব পড়ে গেছে এটাও কিন্তু আস্তে আস্তে মানে আগুনের তাপে কিন্তু একেবারে দুধের সাথে মিশে যাবে। আচ্ছা, যেই পরিমাণে চিনিটা ক্যারামেলাইজ করেছি ওটা তার মিষ্টির পরিমাণটা আসবে না, সেক্ষেত্রে এখানে 1/2 কাপ মতো সুগার অ্যাড করলাম। আচ্ছা, যেহেতু দানা সুগার অ্যাড করলাম তাহলে একটু মেল্ট হতে সময় লাগবে, সেক্ষেত্রে যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে আর তারই সাথে দুধটা যতক্ষণ না ভালো বাসছে আমারটা ওয়েট করতে হবে। দুধ সারস পিঠা এই শিরাটা আরেকটু টেস্টফুল এবং ফ্লেভারফুল বানানোর জন্য এর সাথে ওই 2 টিস্পুন মিল্ক পাউডার অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট অ্যাড করলে বেটার হয় আর কি। তারপরেই হচ্ছে এই দুধের শিরাটা কিন্তু আরেকটু ফ্লেভারফুল বানানোর জন্য 1 চিমটি মতো এলাচি পাউডার অ্যাড করলাম। আমি কিন্তু পিঠাগুলো বানানোর সময় দিলাম আর এই শিরার মাধ্যমেও কিন্তু একটু অ্যাড করলাম, তাতে কী হবে ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আচ্ছা, এই সময় কিন্তু চিনিটা একেবারে মেল্ট হয়েছে আর দুধের কোয়ান্টিটিটা একটু কমও এসেছে আর দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটও এসেছে। সেক্ষেত্রে আপনাদের আর এখানে কিছু করার দরকার নেই, গ্যাসের ফ্লেম অফ করে দেন। আর পিঠাগুলোর মধ্যে এই গরম গরম শিরা কিন্তু আপনাদের অ্যাড করতে হবে, তবেই কিন্তু একদম সফটনেস। ফ্লপি তো এমনিতেই আছে, খেতেও কিন্তু অসাধারণ, কিন্তু যত পিঠার মধ্যে অ্যাবসর্ব হবে ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে দুধের শিরাটা কিন্তু ঠান্ডা করলে হবে না, তাহলে কিন্তু পিঠার মধ্যে শিরাটা কিন্তু অ্যাবসর্ব হবে না। গরম থাকা অবস্থায় কিন্তু শিরাটা পিঠার মধ্যে অ্যাড করতে হবে। তাহলে আর দেরি না করে বাসার মধ্যে আজই ট্রাই করেন। ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, পিঠাগুলো কিন্তু সাথে সাথে খাবেন না, একটু ঠান্ডা হতে দেন, তবেই কিন্তু দুধগুলো অ্যাবসর্ব হবে।